দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীন প্রজাতন্ত্রের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। শুরুতেই শুনবেন বিশেষ বিশেষ ঘটনার শিরোনাম। দ্বিতীয় চীন মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক। ন্যায্যতার মনোভাব নিয়ে জয় জয় সহযোগিতার নীতিতে বিশ্বশান্তি রক্ষার আহ্বান প্রেসিডেন্ট শির। একতরফাবাদ রুখতে পক্ষপাতী মনোভাব পরিহার জরুরি। জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৯তম সম্মেলনে জাতিসংঘের চীনা প্রতিনিধি চেন শু। আলোচনার মাধ্যমে পারমাণবিক সমস্যা সমাধানের আহ্বান জানাল চীন। চীন মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাজাখস্তানের রাষ্ট্রপতি কাসিম-জোমার্ট টোকায়েভের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কাজাখ পৌঁছলে তাঁকে বর্ণিল অভ্যর্থনায় বরণ করে নেন দেশটির প্রেসিডেন্ট। চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এবং কাজাখস্তান রেডিও ও টেলিভিশন কমপ্লেক্সের যৌথ উদ্যোগে ২০২৫ চীন মধ্য এশিয়া সংস্কৃতির বিনিময় কার্যক্রম দেশটির প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত হয়। এর আগে নূর সুলতান নজরবায়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই দেশের রাষ্ট্রপ্রধান কাজাখ শিশু কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন এবং প্রেসিডেন্ট ভবনে গানে কবিতায় শিকে বরণ করে নেন শিশুরা। শীর্ষ সম্মেলনের অবকাশে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠকে মিলিত হন। প্রেসিডেন্ট টোকায়েভের সাথে বৈঠকে শি বলেন, চীন ও কাজাখস্তান উভয় দেশের উন্নয়ন ও অংশীদারিত্বের নীতি বজায় রাখতে সার্বিক সহযোগিতা বাস্তবায়ন করা জরুরি। এ সময় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিওয়েভের সাথে আলোচনায় শি জানান, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে চীন অত্যন্ত উদ্বিগ্ন। চীন অন্য দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘনের যে কোনো কার্যক্রমের বিরোধিতা করে। ন্যায্যতার মনোভাব নিয়ে জয় জয় সহযোগিতার নীতিতে বিশ্বের শান্তি রক্ষা এবং যৌথ উন্নয়ন বাস্তবায়নের আহ্বান জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দ্বিতীয় চীন মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনে চীন মধ্য এশিয়া চেতনা প্রচার, আঞ্চলিক সহযোগিতার উচ্চমানের উন্নয়ন জোরদার করা শীর্ষক বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। শি বলেন, বিশ্বে নতুন হাঙ্গামা এবং পরিবর্তনের সময় শুরু হয়েছে। একতরফাবাদ, সংরক্ষণবাদ এবং আধিপত্যবাদ শুধু নিজের ও অন্যের ক্ষতি করে। সবার উচিত চীন মধ্য এশিয়া চেতনা অনুসরণ করে আরও সক্রিয় মনোভাবে এবং বাস্তবভিত্তিক ব্যবস্থায় সহযোগিতা জোরদার করা। বিশ্ব শান্তি রক্ষায় একতরফাবাদ রুখতে পক্ষপাতিত্ব পরিহার করে সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের জেনেভা কার্যালয় ও সুইজারল্যান্ডের অন্যান্য আন্তর্জাতিক সংস্থার নিযুক্ত চীনা স্থায়ী প্রতিনিধি চেন শু। সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৯তম সম্মেলনে সংলাপ ও সহযোগিতার মাধ্যমে মানবাধিকার উন্নয়নে বন্ধু শিরোনামে এক বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। চেন শু বলেন, বর্তমানে বিশ্ব অস্থিতিশীল ও পরিবর্তিত এক পর্যায়ে প্রবেশ করেছে। একতরফাবাদ এবং উৎপীড়ন ছড়িয়ে পড়েছে আশঙ্কাজনকভাবে। প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিত করা এখন এক বড় চ্যালেঞ্জ। চলতি বছর জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০তম বছর উদযাপন উপলক্ষে তিনি বলেন, আধিপত্যবাদ মোকাবেলায় নানা পক্ষের উচিত জাতিসংঘ সনদ মেনে চলা এবং জাতিসংঘের কর্তৃত্ব ও মর্যাদা রক্ষা করা। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের সামরিক হামলার নিন্দা জানিয়েছে চীন। একই সাথে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের বিষয়টিও পুনর্ব্যক্ত করেছে দেশটি। সম্প্রতি অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর এক সভায় চীনের স্থায়ী প্রতিনিধি লি সোং বলেন, ইসরায়েলি হামলায় পারমাণবিক স্থাপনাগুলোতে ক্ষতি, হতাহতের ঘটনা ইরানের পারমাণবিক ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়াকে দুর্বল করেছে, যা অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলেছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার উপর। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবারও দেখা হবে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। দেখার আমন্ত্রণ। চাই চিয়েন।